বাদ যাবে না একটি শিশু। এই শহরের প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে পড়াবো। নিজের ভাগ্যের চাকা নিজেকে ঘুরাইতে হবে। সুমন সুলাইমান, টাকা গোনার জন্য প্রস্তুত হয়ে যাও। এরপর শুধু টাকা আর টাকা। ভাইয়া তাহলে তোমার টাকা গোনার জন্য তো লোক লাগবে, আমাকে রেখে দাও। আমার টাকা গোনার কোনো লোকের দরকার নাই, আপাতত পোস্টার লাগাইতে হেল্প কর। আচ্ছা ভাইয়া, এইসব করার পরে তারপর কি করবা ভাবছো কিছু? কি আর করবো, বাড়ি বাড়ি যাবো। ছি 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 ছি, তুমি বাসা বাসা কি ভিক্ষা করবা? আরে ভিক্ষা করবো কেন, বাড়ি বাড়ি গিয়ে টিউশনই করাবো, এই জন্য তো এগুলো করতেছি। এতে কি কাজ হবে তোমার মনে হয়? এগুলো না করে আমি কি করবো? 38টা চাকরি ইন্টারভিউ দিলাম, প্রত্যেকটা জায়গা থেকে আমি রিজেক্ট খাইছি। সব জায়গায় একই কথা, 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। আরে বাবা, চাকরি না দিলে আমার এক্সপিরিয়েন্স আসবে কোত্থেকে? ভাইয়া খেলাটা তোমার এই যে কি জানি বললা অভিজ্ঞতা না, মামলাটা অভিজ্ঞতার মামলা না, মামলাটা হইতেছে তোমার চাকরিতে কেউ একজন কষায় একটা তাবিজ করছে, বান মারছে। কি কর, চাকরিতে বান মারা যায়? হ্যাঁ এদিকে আও। অবশ্যই বান মারা যায়। এই যে তুমি দেখো না বিজ্ঞাপনে লেখা থাকে মা সীতা লক্ষ্য কবিরাজ, সকল সমস্যার সমাধান তিনি একজন। হ্যাঁ এই যে দেখো না, যাদের প্রেম হয় না তাকে প্রেম করাই দেয়, যাকে বিয়ে হয় না তাকে বিয়ে করাই দেয়, যাকে চাকরি হয় না চাকরির ব্যবস্থা করে দেয়। সমস্যা যদি নাহি থাকে তাহলে সেই কবিরাজ মা কিভাবে সমাধান করে। আমি শিওর তোমার চাকরিতে কেউ একজন বান মারছে, তুমি সেই কবিরাজের কাছে যাও, তোমার বান ছুটাও, টাকা তোমার খরচ হবে কিন্তু আগে বানটা ছুটাও, তাহলে তোমার কিচ্ছু হবে না। জুতা ছিঁড়ে গেছে 1 সপ্তাহ আগে, টাকার অভাবে নতুন জুতা কিনতে পারতেছি না, আর আমি কবিরাজের কাছে যাবো বান ছুটাইতে? গরিব, এই জন্যই মুরব্বীরা বলে গরিবদেরকে বুদ্ধি দিতে হয় না। শোনো, তুমি এত এদিক সেদিক না করে তুমি একটা বানটা ছুটাও। এসব বুদ্ধির দরকার নাই, তুই পোস্টার লাগা। আপনি কি করতেছেন? ও মাই গড, এত সাহস করতে কি আসলো আপনার? এই আপনার মতো মানুষের জন্য ঠিকমতো এই এলাকায় থাকা যায় না, কারণ আপনারা সুন্দর কোনো জিনিস তো রাখতে দিবেন না, সবকিছু নষ্ট করবেন। আপনাকে পুলিশে দেওয়া উচিত। কি ব্যাপার, আপনি এরকম চিল্লাইতেছেন কেন? কি করছি আমি? ও কেন চিল্লাইতেছে জানেন না? আমার বাসার নতুন দেয়ালের মধ্যে আপনি লিফলেট লাগাচ্ছেন কেন? ও এই কথা। আর আপনি যেভাবে রিয়াক্ট করলেন মনে হয় যে আমি মানুষ খুন করে ফেলছি। লিফলেট লাগাইছি তো কি হয়েছে? এখানে কোথাও লেখা আছে যে লিফলেট লাগানো নিষেধ? আপনি কি মূর্খ? পড়ালেখা জানেন না? দেখেন না কি লেখা, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো পোস্টার না তো, এগুলো লিফলেট। আর দেখেন লিফলেটে কি লেখা আছে, বাসায় গিয়ে পড়ানো হয়। আমি যদি মূর্খ হইতাম তাহলে কি বাসায় গিয়ে পড়াইতে পারতাম? আপনার কমন সেন্স নাই, মূর্খ আপনি। এই কাকে মূর্খ বলতেছেন? আপনি জানেন আমি কে? জানি আপনি এই ওয়ালের মালিক, আপনার আচরণ দেখে সেটা বোঝা যায়। ওয়ালটাকে বাইরে না রেখে আপনার উচিত বাসার ভিতরে নিয়ে আলমারিতে সাজিয়ে রাখা, তারপর বাসায় বসে বসে দেখবেন। ওয়াল থাকলে মানুষ লিফলেট পোস্টার এগুলো লাগাবেই। আসছে ফেসবুকের ওয়াল দেখেন না, ওয়াল তো লেখালেখির জন্য, সবাই তো সেখানে লেখালেখি করে। লাগাইলাম না আপনার এখানে লিফলেট, তাহলে কি হয়েছে? শহরে কি ওয়ালের অভাব আছে? আর শুনেন, আমার লিফলেট যদি একটা গায়েব হয় আমি কিন্তু ওয়াল গায়েব করে দিব। হ্যাঁ যান যান, দেখবো না আপনি কি পারেন, যা খুশি করেন আপনি। বাসায় গিয়ে পড়ানো হয়, এদের থাপড়ানো উচিত। বাসায় গিয়ে থাপড়ানো, এবার বাসায় গিয়ে থাপড়ানো। ভাই রিয়াল মাদ্রিদ আজকে কি খেলাটা না খেললো, গোল পোস্ট লাড়াচাড়া পুরো গোল ঢুকাইছে। রিয়াল মাদ্রিদ যতই ভালো খেলুক তারপরে মানুষ ওদের গালি দেয়, কয় হালা মাদ্রিদ। হ্যাঁ হ্যাঁ। কেডা কল দিল ভাই? আননোন নাম্বার। ভাই ফোন ধরো, তোমার মনে হয় কপাল খুলে গেছে, টিউশনের লেগে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই বাসায় গিয়া থাপড়াইতে কত টাকা নেন আপনি? কি বলেন এসব? এক গালে দিলে কত? আরে ভাই কে আপনি, কি বলেন এসব? ভাই আপনাদের কি 2 গালে থাপড়ানোর কোনো প্যাকেজ আছে? যা লাগে আমি দিব, শুধু একটু থাপড়ানো দরকার। আরে ভাই আমি থাপড়াই না, আমি শুধু পড়াই। ভাই আমার পড়ানো লাগবে না, শুধু একটু থাপড়ানো লাগবে। তোর কি আবল তাবল বলেন, ফোন রাখেন। কি হয়েছে ভাই, কেন কল দিছে? আরে কি আবল তাবল কয়, থাপড়ানো মত আবার কে? হ্যালো, আমি আপনার বড় একজন ভক্ত। আপনাদের দেওয়া থাপ্পড় কি হার্ট না সোল? আসলে আমার ছোট শালাকে একটু হালকা থাপড়ানো দরকার, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, আমি যদি রেগুলার সার্ভিস নিই তাহলে কি আমার জন্য কোনো ডিসকাউন্ট আছে? এই ভাই, কি বলেন আপনি এসব? নাম্বার দেখে ফোন করেন, কাকে ফোন করছেন? আমি কোনো কুংফু মাস্টার না, আমি টিউশনই করাই। ফোন রাখেন। কি হয়েছে ভাই কোন তো? আরে ফোন করে বলতেছে থাপড়াবে।
আমরা কি থাপড়াই? মোবাইলটা বন্ধ করে রাখি। কিরে, আমি তো কিছুই বুঝতেছি না, সব জায়গায় থাপড়ানো হয় লেখা কেন? আমি তো সেটাই কইতাছি, ওইদিকে যে পোস্টার লাগাইছি সব জায়গায় পড়ানো জায়গা হয়ে গেছে, থাপড়ানো কেমনি কি? আর এই জন্যই তো কালকে রাত থেকে লোকজন ফোন দিয়ে ওইসব কথা বলতেছিল। কে করলো এই কাজটা? কেন করলো? ওর যদি পাইতাম না, ওরে ন্যাড়া করে ওর মুখের মতো চুনখালি মাখাই দিতাম। ইস, কতগুলো টাকা খরচ করে আমি লিফলেট বানাইছি, আমি গাম কিনছি, আমার সব টাকা লস। বাসায় গিয়ে থাপড়ানো হয়, যোগাযোগ। হ্যালো, হ্যালো ভাই। থাপড়ানোর রেট কত? কিছুই তো লেখেন নাই। আচ্ছা শোনেন, আমার এক বন্ধু আছে, ওর একটা শক্ত মায়ের দরকার। বিল যা আসে দিয়ে দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, 50,000 1 লাখ যা লাগে দিব। টাকা আমার হাতের ময়লা, কাজটা করে দিতে হইব। ফোন রাখ, ফোন রাখ। ভাই কাটা ফোন দিছে, কার লগে চিল্লাইছো? আরে কত বড় সাহস! আমার ভাবছে আমি নাকি থাপড়ানোর সার্ভিস দেই, আমি তার বন্ধুরে গিয়ে থাপড়াবো, সে আমার 50,000 টাকা। এই কি 50,000 টাকা দিবে? ও মাই গড, কাজ তো হয়ে গেছে, কাটা দিয়ে কাটা তুলতে হবে। আরে কি আর কাটা দিয়া কাটা তুলবার কথা কইতাছো তুমি? তোমার উচিত যেছে একটা যে সাদা মার্কা আছে না, ওইটা কিনা এই যে থাপড়ানো মানে ঠাডা মুছে দেওয়ার, আর তুমি কইতাছো কাটা তুলবা। কি কইতাছো এগুলা? আরে কাটবো কেন? ওই তো আমাদের লাখ খুলে দিছে। মানুষজন ভাবতেছে আমরা একটা সার্ভিস দিই, মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষকে থাপড়ায় আসি। এই লোক সেটা ভাবছে, এই জন্য ফোন করছে তার বন্ধুরে আমাদের দিয়ে থাপড়াবে, কিন্তু সে আমাদের 50,000 টাকা দিবে। 50,000 টাকা দিব? মানে আমরা থাপড়াবো, টাকাও দিব করে? হ্যাঁ। ভাই আমার না হাতে এমনি চুলকায়, কিছু কিছু লোক এমনি থাপড়ায় ভাই, ফ্রি সার্ভিস। ওরে মজা, ভাগ্যের চাকাতে ঘুরে গেছে। চল, যে কোনো নাম্বার থেকে ফোন দিছিল প্রত্যেকটা ব্যাক করে দিব। সরি আর কোনোদিন লেট হবে না। লেট হবে না বলে বলে তো 4 মিনিট 37 সেকেন্ড তুমি লেট। তুমি কি টাইমার ধরে বসেছিলে নাকি? না, তুমি কি ভাবছো তোমার জন্য আমি টাইমার ধরে বসে থাকবো? আচ্ছা কুল, কেন লেট হয়েছে সেটা তো জিজ্ঞেস করবা। কেন? আর বলো না, আমার অফিসের বস বলা নেই কও নেই, হুট করে এসে কি বলে জানো? আমাকে বলে আমার থেকে ভালো পাত্র নাকি তার মেয়ের জন্য কখনো খুঁজেই পাবে না। এখন বলতেছে তার বাড়ি গাড়ি যা আছে সবকিছু আমার নামে লিখে দিবে, তার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। এটা কোনো কথা? হোয়াট? বসের বাচ্চা বস, ওরা যদি আমি পাইতাম না, ও আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ দেয়, ওর চোখ তুলে ফেলতাম, তারপর ওই চোখ দিয়ে আমি মার্বেল খেলতাম। হোয়াট দ্য হেল? আচ্ছা, তুমি কি উত্তর দিছো? তোমার কি মনে হয় জান আমি কি লোভী? আমি টাকা পয়সার জন্য আমি বসের মেয়েকে বিয়ে করবো? না, তা তো না, কিন্তু তারপরে মানে এক্স্যাক্টলি তুমি কি বলছো তাকে? আমি বলছি আমার জীবন থাকতে আমি নাতাশাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো। ও সাচ এ গুড বয়। আমি জানি তো তুমি আমার জন্য পাগল। আই লাভ ইউ টু জানটু। কিন্তু জানু একটা ছোট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার জানুকে জানুয়ারি মাসের বেতনটা না দিয়েই না অফিস থেকে ফায়ার করে দিছে। আর যেহেতু বেতন দেয় নাই, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। এই যে অফিস থেকে যেখানে আসবো কি করছি জানো? অফিসের পাশে যে মুদির দোকানদার, ওর কাছ থেকে 300 টাকা নিয়ে তারপর আসছি। বলছি কালকে টাকাটা দিয়ে দিব, কিন্তু আমার কাছে কোনো টাকাই নেই। কালকে যে কিভাবে দেই। এই নাতাশা যতদিন বেঁচে আছে এটা নিয়ে কোনো টেনশন করবে না। তোমার কত টাকা লাগবে বলো তো আমাকে? আরে খুব বেশি না, কত আর সব সব মিলে 50,000। হ্যাঁ, মানে তোমার প্রবলেম না হলে থাক, আমি সামহাও ম্যানেজ করে নিব। বাড়িওয়ালা, চায়ের দোকানদার, ওরা না হয় দু একটা কথা শোনাবে। আর কি আর করা, টাকা যেহেতু দিতে পারবো না, কথা তো শুনতেই হবে, তাই না? না না না, আমার জানকে কেউ কথা শোনাবে এটা আমি সহ্যই করতে পারবো না। আচ্ছা ডোন্ট ওয়ারি, হ্যাঁ একটা সেকেন্ড, আমার কার্ডটা তুমি রাখো, আমি তোমাকে পিন নাম্বার টেক্সট করে দিচ্ছি। ওকে? থ্যাংক ইউ জানো, আমি তাহলে যাই। কই যাচ্ছ? এখনই চলে যাবা? সরি জানো, আমার না একটা ইমার্জেন্সি কাজ মনে পড়ে গেছে। হ্যাঁ, আর কালকে সময় চলে যাবো। হ্যাঁ, বাই। বাই। মিস হিম অলরেডি। আসসালামু আলাইকুম। আপনারা কি বাসায় গিয়ে থাপড়ানোর কাজটা করেন? জি জি, আমরাই করি। আপনার সাথে বোধহয় আমরাই কথা বলেছিলাম। জি।
আমার তো একটা কাজ ছিল ভাই, করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা করে দিতে পারবো, কিন্তু কি কাকে? ভাই আমার এক বন্ধু 2 দিনের কথা বলা 2 বছর হয়ে গেছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এখন আমার ফোনও ধরে না, কল দিলে তো রিসিভ করেই না, উল্টা আমার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিছে ভাই। ওর একটা জব্বর মারি দিতে হইব। 10টা থাপ্পড় দিলে হবে? ওরে গইনা গইনা 10টা থাপ্পড়ে দিবেন ভাই। টাকা কিন্তু 2000 লাগবে। 2000 ওকে দিব। মানে অ্যাডভান্স দিবেন নাকি? অ্যাডভান্স দিব না ভাই, কাজ শেষ করেন টাকা পেয়ে যাবেন। কিন্তু কাকে মারবো, মানে তার ছবি বা অ্যাড্রেস যদি দিতেন। ভাই এই যে ভাই। ও দেখতে তো গাঞ্জটির মতো লাগছে না? ঠিক আছে, সমস্যা নেই। অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হলো 6 নম্বর রোডের 12 নম্বর হাউসে থাকে। আমার দেখলে তো নামবে না, আপনারা ওইখানে বাসা নিচে দাঁড়াবেন, দাঁড়াইলে দেখবেন ও নামবে। বাস, আর কিচ্ছু বলতে হবে না। এবার দেখেন আমরা কি করি। চল, আপনি আশেপাশে থাকেন। আমি আশেপাশে আছি। টাকা কিন্তু 2000। আচ্ছা 2000। চল। কি এবার তাকাছেন কেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এই আপনি কি সাদ্দাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সাদ্দাম, কিন্তু আপনারা কারা? আসলে ভাইয়া ব্যাপারটা তো নতুন, আমরা যে কিভাবে বলবো, আমরা নতুন উদ্যোক্তা তো। আর এত কথা কি আছে? ডাইরেক্ট অ্যাকশন। কি হলো? থাপ্পড় মারেন কেন? আস্তে, দাঁড়ান, দাঁড়ান। কি হয়েছে? মারতেছেন কেন ভাই? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। কয়টা মারছস? 8টা। অর্ডার ছিল 10টা থাপ্পড়ের। ভাই ধন্যবাদ ভাই, আমার অনেক দিনের পুরানো কাজটা করে দিচ্ছেন আপনারা। এই দেন। থ্যাংক ইউ। আবার যদি কাউকে থাপড়াতে হয় প্লিজ আমাদেরকে ফোন দিবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনার লাগে অফার থাকবো নি। হ্যাঁ 1 মাস টিউশনি করাইলে পাইতাম 5000 টাকা, আর সেখানে কয়েকটা থাপ্পড় দিলাম 2000 টাকা পেয়ে গেলাম। আমার কাছে মনে হইতেছে সামনে আরো টাকা আসতেছে রে সুমন। অনেক টাকা করার জন্য নিজেকে প্রস্তুত কর। ভাই আবেগে আমার মজা সুন্দর। আমি আমাকেই বলতেছি, কয়েকটা থাপ্পড় মাইরে 2000 টাকা। আরে টাকা সুমন। এই ব্যবসাটা কিন্তু ইচ্ছা হলে খুব ভালো হয়, আর এটা খুব আনকমন যায়। মেঘনা চাইতে হয়ে গেল বৃষ্টি, নতুন এক পেশার হয়ে গেল সৃষ্টি। কারো করে যদি থাকে কাজ, কাউকে যদি দিতে হয় মা, নাম্বারে না করে ভয়। আমি এশাকে বলে দিছি আমার বয়ফ্রেন্ড অনেক লাভিং, একদমই এরকম না। আর আমি ওকে বলছি তোর বয়ফ্রেন্ড কি হলো? আজকে অনেক গরম পড়ছে না? হ্যাঁ প্রচন্ড গরম লাগতেছে। ওই গরম সব গরম লাগতেছে, আইসক্রিম খাবা? এই জন্যই তো তোমাকে এত বেশি ভালোবাসি। তুমি না আমার মনের কথাগুলো বুঝে যাও। আমি নিয়ে আসতেছি আইসক্রিম। ওকে। এসব কি আপনার? ইয়েস ব্রো, ইটস মি। কেন বলেন তো? থাপ্পড় খাওয়ার জন্য রেডি হন। আপনার 4 5 6 7 8 9 10 11 12 13। আরে দাঁড়ান, কথা বলতেছি। আর 10টা থাপ্পড় আছে, শোধ করতে দেন। মার। 10টা থাপ্পড় আছে মানে ও কি আপনাদের কাছ থেকে থাপ্পড় লোন নিছিল যে থাপ্পড় দিতেছেন? আর ও আপনার কি ক্ষতি করছে? ছাড়েন। আরে উনি আমাদের কোনো ক্ষতি করে নাই, কিন্তু আমাদেরকে যারা অর্ডার করছে থাপ্পড়ের সেই অর্ডারগুলো ডেলিভারি করতে আসছি। অর্ডার করছে তুই হা করে তাকায় আছিস কেন? থাপড়া। প্লিজ শোনা আমাকে একটা কথা ক্লিয়ার করেন তো, আপনি ওকে মারতেছিলেন কেন? ও কি করছে আর আপনি কি বলতেছেন? ক্লায়েন্টটা কে? আপনাকে বলবো কেন সেসব কথা? আমাদের ক্লায়েন্টের প্রাইভেসি মেইনটেইন করা আমাদের বিজনেসের এথিক্সের মধ্যে পড়ে। এথিক্সের কথা বলতেছেন? দিনে দুপুরে এরকম রাস্তার মধ্যে আপনি একটা মানুষকে মারতেছেন, এটা এথিকের কথা বলেন? আর কিসের বিজনেস, কিসের ক্লায়েন্ট? আপনি আমার বয়ফ্রেন্ডকে মারতেছেন কেন সেটা বলেন আগে। এই লোক আপনার বয়ফ্রেন্ড? হাই হাই, যারা থাপ্পড় মারার জন্য অর্ডার দিচ্ছে এই লোক তো তাদের বয়ফ্রেন্ড। হোয়াট? কি করলাম এটা? আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন তো ফাঁস করে দিলাম। আচ্ছা আপনাকে বলে ফেলছি, আপনি কাউকে প্লিজ বলেন না। আর হচ্ছে কি, আমাদের বিজনেসটা আপনাকে বুঝাই বলি, মানে নতুন বিজনেস তো বুঝতে পারছেন না। এই ওয়ালে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন পোস্টার, সেখানে লেখা আছে বাসায় গিয়ে থাপড়ানো হয়। আমি হচ্ছি সেই থাপড়ানো কোম্পানির সিইও, আর ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বুজা। বাসায় গিয়ে থাপড়ানো হয়? থাপড়ানো হয়। আপনার যদি কখনো লাগে আমাদেরকে ফোন দিবেন, আপনি ওয়ালে খেয়াল করবেন, নাম্বার দেওয়া আছে। ওয়েট, আপনি তো ওই লোকটা, ওই যে আমাদের দেয়ালের মধ্যে যে লিফলেট লাগাইতে আসছিলেন, আমি মানা করার পরেও লিফলেট লাগাই গেছেন। এর জন্য আমি আসলে পড়ানোর জায়গায় থাপড়ানো লিখে দিছিলাম, মানে রিভেঞ্জ নেওয়ার জন্য। কি? আপনি সেই মানুষ আমাদের পোস্টারকে ম্যানিপুলেট করছেন? আপনি জানেন আমাদের কি অবস্থা, আমাদের কি ফেস করতে হচ্ছে? আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো, এখানে দাঁড়ান আপনি।